বই পড়ার অভ্যাস আগে ছিল অনেক। এখনো কোনো লেখকের দেখা পাইনি, এটা একটু দুঃখজনক। হাসবেন্ড তো নাই, হাসবেন্ড আসবে না, এই ঝামেলা পছন্দ করে না। অনেক নতুন নতুন স্টল এসেছে, তো আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের এই বইয়ের প্রকাশনা যারা করছেন তারা এখানে অনেক কাজ করছেন, অনেক এফোর্ট দিচ্ছেন, যেটা ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলোকে বা আগের যা আছে এগুলোকে নিয়ে ভালোই কাজ চলছে। আমার কাছে মনে হয় যে এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরাই আসেন তা নয়, বৃদ্ধ মানুষরা বলেন বা যে কোনো এইজের মানুষরাই আসতে পারেন, এবং বইয়ের প্রতি সবারই একটা ভালোবাসা আছে, একটা সফট কর্নার আছে, বইয়ের প্রতি অনেকের ভালোবাসা আছে। তো যেই কারণে এখানে সবাই একসাথে মিলিত হয়, একটা মেলা, মানুষের একটা আনন্দের মেলা আর কি। তো এটাই আমার মনে হয় যে এটা সবাইকে একত্রিত করার একটা মেলা। বই পড়ার অভ্যাস আগে ছিল অনেক, এখন তো অনলাইনের যুগ, সো আগে থেকে একটু কমে গেছে, বাট তারপরও বইয়ের প্রতি আকর্ষণ কমেনি, আছে। হ্যাঁ, কিছুটা অবশ্যই কমে গেছে, কারণ ইন্টারনেট চলে এসেছে, সব জায়গায় এগুলো আছে। তারপরেও আমি সবাইকে একটা কথা বলতে চাই যে বইয়ের প্রতি ভালোবাসা কারো কমানো উচিত না, কারণ বইয়ের প্রতি ভালোবাসা থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। ইন্টারনেট তো একটা শুধুমাত্র একটা মোবাইলের ভিতরেই আবদ্ধ, আর বই মানুষকে একটা প্রাণের উচ্ছ্বাস দেয়। এজন্য আমি বলবো যে বই পড়া উচিত সবারই। গত বছর যখন এসেছিলাম, মানে ছুটির দিনে আসিনি, অন্য দিন এসেছি, তো দেখেছি মানে এত ভিড় ছিল না, অনেক মানুষ কম ছিল। কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, তো দেখতে পাচ্ছে অনেক বেশি মানুষ, কিন্তু এখনো কোনো লেখকের দেখা পাইনি, এটা একটু দুঃখজনক। উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে, মেলা মানে যেহেতু অনেক মানুষ, তো আমরা সেভাবে প্ল্যান করে এসেছি যে আজকের দিনে আসবো, অনেক মানুষ থাকবে, একটা উৎসব মুখর পরিবেশ থাকবে, সেজন্য আজকে এসেছি আর কি। বই আমি উপহার পাই, গত বছর অনেক বই পেয়েছিলাম উপহার, এই বছর এখনো পাইনি, তবে আশা করছি এই বছরও পাবো। বই মেলা ভালো লাগে, প্রথম থেকে ছোটবেলা থেকে মা বাবার সাথে আসি, তারপর বিয়ের পরে আসা পড়ছে দুই একবার, এখন এবছর আবার আসছি। এখন হাসবেন্ড তো নাই, হাসবেন্ড আসবে না, এই ঝামেলা পছন্দ করে না, তাই ননদকে সাথে নিয়ে আসছি। অনুভূতিটা বোঝানো সম্ভব না, যেহেতু আমাদের বীরশ্রেষ্ঠরা এটার জন্য নিজের জান ত্যাগ করেছেন, এবং বাংলা ভাষাটা হচ্ছে আমার জানা মতে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা, মানে অনেক মিষ্টি ভাষা যেটাকে বলে। হ্যাঁ, তো যদি এটা একটু কষ্টের বিষয়, তারপরে এই যে ব্যঞ্জন বর্ণ, তারপর ব্যাকরণ যেগুলাকে বলে, আমার পক্ষে খুবই কষ্টকর। আমি ব্যাকরণ তেমন একটা শিখি নাই, কিন্তু বাংলা ভাষা আসলে নিজের ভাষায় কথা বলছি, বাংলা ভাষা এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলছি, এর চেয়ে গর্বের কিছু না।